চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত লোভনীয় রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা হলো প্লাম কেক বা ফ্রুটস কেক। আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। আমি দুটো কমলা লেবু নিয়ে এখানে জুসটা করে নিচ্ছি বাড়িতেই। আপনারা বাজার থেকে প্যাকেটের জুস এনেও অনায়াসেই করতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। এই জুসের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, মিনিমাম 2 ঘন্টা। তাড়াহুড়ো থাকলে কিছু বলার নেই, তার কমও নিতে পারেন সময়, তবে সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো হবে। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, তারপরে দিচ্ছি শুকনো খেজুর। অনেক রকমের ফ্রুটস আমি এখানে নিয়ে নিয়েছি, কেকটা অত্যন্ত উপাদেয় হবে। আর দিয়ে দিলাম কিছুটা কুমড়ো মিঠাই বা পেটা, আর কিছুটা চেরি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর এখানে নিয়েছি টুটি ফ্রুটি, সেটাও আমি অর্ধেক দিচ্ছি। সব ড্রাই ফ্রুটসগুলোই আমি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি পরে কাজে লাগাবো বলে। কিছুটা কিশমিশও দিয়ে দিলাম। আর এখানে কিছু আমন্ড আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ফ্রুটসগুলো ডুবিয়ে নিতে হবে। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো আমি ঘন্টা 2-এর জন্য। এখানে আমি এমনি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। লিকুইড দুধ নিয়ে নিলাম হাফ কাপ, আর নিয়ে নিলাম ঠিক ততটাই গুঁড়োনো চিনি বা চিনির ডাস্ট। এটা কোনো অসুবিধে নেই, বাড়িতে চিনিকেই আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি মাখন। আমার বাড়িতে ছিল সাদা মাখন, সেই মাখন আর তার সঙ্গে আমি সাদা তেল মিশিয়ে নেব। এখানে মাখনটা আমি মেল্ট করে নিয়েছি, মেল্টেড মাখনটা আমি 50 গ্রাম নিয়েছি। এবার তার সাথে আমি যেটা রান্নার তেল, আমাদের ঘরে সাদা তেল যেটা ব্যবহার করি, ভেজিটেবল অয়েল, সেইটা মিশিয়ে নিচ্ছি। টোটাল আমার 100 ml তেল আমি এখানে ব্যবহার করেছি। কেকটা বানানো খুবই সহজ, খালি উপকরণের মাপগুলো একটু ঠিক করে মনে রাখবেন, তাহলেই কিন্তু কেক বানাতে কোনো অসুবিধেই নেই। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিচ্ছি আমি 2 চা চামচ। চাইলে আপনারা অন্য এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ভ্যানিলা এসেন্সটা বেশি ভালো লাগে ফ্রুটস কেকে। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কার দিয়েই এই মেশানোটা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, বা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারি। কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি 2 কাপ ব্যবহার করেছি মেজারিং কাপে। আমার 220 ml করে, অর্থাৎ 440। এবারে ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড হুইস্কারের মাধ্যমে। দেখতে হবে ভালো করে মেশানোটায় যেন কোনো রকম লাম্প না থাকে, তাহলে কিন্তু কেকটা মোটেই ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপেরই হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা ভীষণ বাড়ে। আমি ঠিক যেরমভাবে করে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে করবেন, দেখবেন অসাধারণ হবে কেকটা। ছোট থেকে বড় সকলের ভীষণ মুখে লেগে থাকবে। এবার ভালো করে এই মিক্সিংটা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দারচিনির গুঁড়ো,
দারচিনি গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলে কিন্তু ভীষণ মিষ্টি একটা গন্ধ হয়। এবার যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসে, সেগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একসাথে সম্পূর্ণ মিক্সিংটা করে নেব। এখানে আমি যখন মেশাচ্ছি তখন কিন্তু এরকমটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আরও হাফ কাপ দুধ এখানে অ্যাড করলাম। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করে নিয়ে কেকটা বানালে ভীষণ সুন্দর একটা কালার আসবে। প্রথমে চিনি দিয়ে দিলাম হাফ কাপ, গরম করে প্যানটা, কিন্তু একটু পরে নাড়াচাড়াটা করতে হবে। নিজে থেকেই পাশ থেকে যখন লালচে রঙটা ধরে আসছে তখন কিন্তু স্প্যাচুলা বা হাতা দিয়ে নাড়াতে হবে। নাড়ালে পরে আস্তে আস্তে এরকম একেবারে ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝতে হবে হয়ে এসছে। আচ্ছা, এখানে আমি জল দিলাম ক্যারামেল হয়ে যাওয়ার পরে, কিন্তু জলটা যখন দেবেন তখন কিন্তু সম্পূর্ণ গ্যাসটা অফ করে দেবেন, নাইলে কিন্তু ছিটে এসে গায়ে লাগতে পারে, বিপদ হতে পারে। এবার একেবারেই ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারে ক্যারামেলটা ঢেলে দিলাম। এবার ক্যারামেল দিয়ে সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে। এই মেশানোটা কিন্তু খুবই জরুরি, নাইলে কিন্তু কেকটা ভালো মতন ফুলবে না, তাতে কি হবে, টেস্টটাও ভালো হবে না, ফ্লাফি হবে না কেকটা যদি না এইটুকুনি ফ্যাটান। ঠিক এরকম পর্যায়ে এসে গেছে। এবার আমি স্টপ করে দেবো ফ্যাটানো, আর ফ্যাটাবো না। এখানে আমি দুটো কেক মোল্ড রেডি করে নিচ্ছি বাটার পেপার দিয়ে। এর ওপরে আমি দুটো কেক তৈরি করব। এখানে আমি দিয়ে নিচ্ছি বেকিং সোডা, চা চামচের হাফ চামচেরও হাফ, আর বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ, আর একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। ঠিক এই মাপটা যদি মনে রাখেন তাহলে কিন্তু কেকটা এরকমই, ঠিক যেমনটা আমার হয়েছে ঠিক একেবারে সেই রকমই হবে। এখানে দিয়ে নিলাম 1 চা চামচ লেবুর রস। এবার এই যে বেকিং পাউডার এবং বেকিং সোডা, এটা আপনারা একেবারে শেষ পর্যায়ে এসেই দেবেন, তাহলে কিন্তু কেকটা বেশি ভালো হবে। দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে গেল এবার বসানোর জন্য। যেটা আমি গ্যাসের ওভেনে করব, সেটা আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম, তার উপরে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা লবণ। লবণের পরিবর্তে আপনারা বালিও দিতে পারেন। তো একটু প্রিহিট করে নেব মিনিট 10 ধরে। এই লবণটা আমার বাড়িতে তোলাই থাকে, সেটাকেই আমি বারবার ব্যবহার করি। ঠান্ডা হলে আবার ঢুকিয়ে রেখে দিই একটা কন্টেনারের মধ্যে। এবার অয়েল বা বাটার একটু মাখিয়ে নিলাম, নিয়ে এবারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কেকের ব্যাটারটা কেক টিনে, দুটো কেক টিনে আমি বাটার পেপার দেওয়া সত্ত্বেও সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তার উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে নেব। এবার হার্ট শেপ যেটা কেক টিন, সেটা আমি দিয়ে দিলাম আমার মাইক্রো ওভেনে
180 ডিগ্রিতে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার কনভেকশন মোডে আমি 10 মিনিট আবার দিয়ে দিলাম। আর এদিকে আমার লবণটাও প্রিহিট হয়ে গেছে, যেটা আমি গ্যাসের ওভেনে করব। সেটা আমি গরম হয়ে গেছে কড়াইটা, সেটাও প্রিহিট করে নেওয়ার পরে এবার আমি সেখানেও কেকটা বসিয়ে দিলাম। আর এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকেও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি 10 মিনিট হয়ে গেলে মাইক্রোওভেনের কেকটা একটু খুলে আমার কয়েকটা সামান্য ড্রাই ফ্রুটস আরও তার উপরে ছড়িয়ে দেবো। আবার এটাও ঠিক গ্যাস ওভেনেরটাও তাই করে দেবো। করে নিয়েছি, কিছু ফ্রুটস আমি দিয়ে দিয়েছি ওপরে সাজিয়ে। এবার কেকটা দেখুন হয়েছে কি না আমি দেখাচ্ছি একটা ছুরি ঢুকিয়ে। একটা ছুরি বা কাঠি বা কাঁটা যে কোনো একটা কিছু দিয়ে ঢুকিয়ে দেখব যে নরম আছে কি না। কেকটা দুটো কেকই আমার একেবারে হয়ে গেছে, অপূর্ব টেস্ট হয়েছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতন হয়েছে কি না সেটা একটু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে বাড়িতে করে দেখবেন, একবারে সুন্দর একটা কেক হয়ে যাবে। ঠিক এই রকম ফ্লাফি হবে কেকটা। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা কেক, এত টেস্টি একটা কেক হয়ে যাবে যে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। সামান্য একটু পরিশ্রমের জন্য বাড়িতেই এত সুন্দর একটা কেক বানানো হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে করেন তাহলে বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।